আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখা তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি লাউয়ের চোকলা দিয়ে আমি চিংড়ি মাছ ভাজি রান্না করব। তো আমি এর জন্য কাঁচামরিচ এবং রসুন কুচি ও পেঁয়াজ কাটানো আমি দিয়ে দিলাম। এবার আমি সরিষার তেল দিয়ে দেব। এবার আমি চিংড়ি মাছ দিয়ে দেব। আমি চিংড়ি মাছ দিয়ে আজকে আমি লাউ চোকলা রান্না করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। চিংড়ি মাছগুলো একটু আমি তেলে ভেজে নেব। এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি একটু জিরা ও ধনিয়া গুঁড়ো দেব। জিরা ও ধনিয়া গুঁড়ো একসঙ্গে মিক্সড করে রেখেছে, দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার আমি লাউ চোকলা দিয়ে দেব। দুটা ছোট আলু কেটে দিয়েছি লাউয়ের চোকলার সঙ্গে। এবারে আমি ঢেকে দেব। আমি একটু লাউয়ের চোকলা চিংড়ি মাছ কষিয়ে নিলাম। এবারে আমি একটু পানি দিয়ে দেব। পানি দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। তো আপুরা, যদি কচি লাউয়ের চোকলা হয় তাহলে আপনারা এইভাবে, আমি যেভাবে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, চাইলে আপনারা শুটকি দিয়েও রান্না করতে পারবেন। তো কচি লাউ চোকলা ফেলাই দেবেন না, এইভাবে কুচি কুচি করে কেটে আপনারা রান্না করে খাবেন, দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে। আলু যেইভাবে ভাজি করে আমরা রান্না করে খাই ঠিক সেভাবেই মজাদার হবে খেতে। তো আমি এবারে আবারও ঢেকে দেব।
আপুরা লাউ চোকলা দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গেল। আমি এবার নামিয়ে নেব। তবে আমি লাউ চোকলা চিংড়ি মাছ আমি মাখানো করে রান্না করে নিলাম। আপুরা নামিয়ে নিয়ে আসলাম লাউ চোকলা দিয়ে চিংড়ি মাছ রান্না। তরকারিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।